নমস্কার বন্ধুরা। বন্ধুরা, মহাদেব শিব আমাদের জীবনের সর্বশক্তিমান দেবতা। তিনি শুধুমাত্র সৃষ্টি এবং সংহারের কর্তা নন, তিনি আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধানও করে থাকেন। শাস্ত্রে বলা হয়েছে, মহাদেব শিব এতটাই দয়ালু যে সামান্য ভক্তির প্রতিদানও তিনি অসীম আশীর্বাদে পূর্ণ করে দেন। কিন্তু আপনি কি জানেন যে জীবনে দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্য অর্জনের জন্য একটি বিশেষ সময় রয়েছে? হ্যাঁ বন্ধুরা, সেই বিশেষ সময়টি হলো ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে যদি আপনি কিছু নির্দিষ্ট কাজ করেন, তাহলে জীবনে সুখ সমৃদ্ধি, অর্থ এবং সাফল্য আপনার হাতের মুঠোয় চলে আসবে। মহাদেব শিব স্বয়ং এই বিষয়ে উল্লেখ করেছেন যে ব্রহ্ম মুহূর্তে করা কাজগুলো জীবনের সব বাধা দূর করে এবং সৌভাগ্যের দরজা খুলে দেয়। তাই আজ আমরা জানব ব্রহ্ম মুহূর্তে মহাদেব শিবের আশীর্বাদ পেতে কোন কাজগুলো করা উচিত এবং কিভাবে জীবন বদলে যাবে। ব্রহ্ম মুহূর্তের তাৎপর্য। শাস্ত্র বলে ব্রহ্ম মুহূর্ত হলো ভোর 3:30 থেকে ভোর 5:30 পর্যন্ত সময়। এই সময়টি মহাজাগতিক শক্তির সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় সৃষ্টির শক্তি সক্রিয় হয় এবং মহাদেব শিব এই সময় বিশেষভাবে প্রসন্ন থাকেন। তাহলে আসুন জেনে নিই সেই গুরুত্বপূর্ণ কাজগুলো যা ব্রহ্ম মুহূর্তে করলে মহাদেবের আশীর্বাদে জীবন বদলে যাবে। ব্রহ্ম মুহূর্তে উঠে পবিত্র জল দিয়ে মুখ ধোয়া। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রথম কাজটি হবে মুখ ধোয়া এবং হাত পা পরিষ্কার করা। যদি সম্ভব হয় তাহলে গঙ্গা জল দিয়ে মুখ ধোবেন। এটি আপনার শরীর এবং আত্মাকে পবিত্র করে এবং ইতিবাচক শক্তি সক্রিয় করে। মহাদেব শিব বলেছেন, যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে বিশুদ্ধতা বজায় রেখে আমার নাম স্মরণ করে তার সমস্ত পাপ দূর হয়। এটি মস্তিষ্ককে সজাগ করে, নেতিবাচক শক্তি দূর হয়, আত্মবিশ্বাস এবং মনোবল বৃদ্ধি পায়। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা। ব্রহ্ম মুহূর্তে মহাদেব শিবের আশীর্বাদ পেতে ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন। একটি রুদ্রাক্ষ মালা নিয়ে এই মন্ত্র জপ করুন। প্রতিটি জপে শিবের প্রতি ভক্তি নিবেদন করুন এবং মনের মধ্যে পবিত্র চিন্তা রাখুন। উপকারিতা। মনোসংযোগ বৃদ্ধি পায়, জীবনের সব বাধা দূর হয়, কর্মজীবনে সফলতা আসে, নেতিবাচক শক্তি দূর হয়। শিবলিঙ্গে গঙ্গাজল ও দুধ নিবেদন করা। ব্রহ্ম মুহূর্তে শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ এবং বিল্বপত্র নিবেদন করুন। শিবলিঙ্গে জল ঢালার সময় বলুন ওম নমঃ শিবায়। শিবলিঙ্গে গঙ্গাজল ঢালা মানে আপনার জীবনের সব পাপ ধুয়ে ফেলা। শিবলিঙ্গে দুধ নিবেদন করলে তা আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে। উপকারিতা। ধনসম্পত্তি বৃদ্ধি ঘটে, পারিবারিক অশান্তি দূর হয়, মানসিক শান্তি ও সুখ লাভ হয়। বিল্বপত্র নিবেদন করা। মহাদেব শিব বিল্বপত্র খুব পছন্দ করেন। ব্রহ্ম মুহূর্তে শিবলিঙ্গে 3টি বিল্বপত্র নিবেদন করুন। প্রতিটি পত্রে বলুন ওম নমঃ শিবায়। এটি করলে মহাদেব দ্রুত প্রসন্ন হন এবং জীবনে সৌভাগ্যের দ্বার খুলে যায়। উপকারিতা। স্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ হয়, আর্থিক উন্নতি ঘটে, মানসিক অস্থিরতা দূর হয়। শিব চতুর্দশী ব্রত পালন করা। ব্রহ্ম মুহূর্তে শিব চতুর্দশী ব্রত পালন করলে জীবনে সৌভাগ্য আসে। ব্রত পালনের জন্য একটি নির্দিষ্ট উপবাস রাখুন এবং শিবকে বিল্বপত্র নিবেদন করুন। দিনভর ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। ব্রত শেষে দুধ এবং গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। উপকারিতা কী পাওয়া যায়? শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়, আর্থিক সমস্যার সমাধান হয়, কর্মে সাফল্য আসে। যোগ এবং ধ্যান করুন। ব্রহ্ম মুহূর্তে যোগ এবং ধ্যান করলে মন এবং শরীর উভয় শক্তিশালী হয়। ধ্যানের সময়
মহাদেব শিবের তৃতীয় নয়ন কল্পনা করুন। শিবের শক্তির সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করুন। এতে মানসিক চাপ দূর হবে, একাগ্রতা বৃদ্ধি পাবে, নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। করাগ্রে বসতে মন্ত্র পাঠ করা। ঘুম থেকে উঠেই এই মন্ত্রটি পাঠ করুন। করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলস্থিত গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্র পাঠ করলে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। এটি জীবনের সব অশুভ শক্তিকে দূর করে। এটি করলে আপনার আর্থিক উন্নতি ঘটবে, জীবনে সৌভাগ্য ও শান্তি বজায় থাকবে, আত্মবিশ্বাস এবং মনোবল বৃদ্ধি পাবে। ব্রহ্ম মুহূর্তে এই কাজগুলো করার সুফল, সমস্ত বাধা দূর হবে, জীবনের নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে, শত্রুরা পরাজিত হবে, দাম্পত্য জীবন সুখময় হবে, স্বাস্থ্য, ধনসম্পদ এবং মানসিক শান্তি লাভ হবে। মহাদেব শিবের আশীর্বাদ সর্বদা বজায় থাকবে। বন্ধুরা, মহাদেব শিব হলেন আদ্যশক্তি এবং সর্বশক্তিমান। তিনি সৃষ্টি, পালন এবং সংহারের প্রতীক। তিনি শুধু আমাদের পাপ থেকে মুক্তি দেন না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার আশীর্বাদও প্রদান করেন। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি মহাদেবের প্রতি সঠিক নিয়মে ভক্তি সহকারে আরাধনা করে, তার জীবনে কোনো অমঙ্গল স্পর্শ করতে পারে না। ব্রহ্ম মুহূর্ত হল মহাজাগতিক শক্তির সাথে সংযোগ স্থাপনের বিশেষ সময়। এই সময় করা প্রতিটি কাজের ফল বহু গুণ বৃদ্ধি পায়। আপনি যদি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে মহাদেব শিবকে স্মরণ করেন, তাহলে আপনি জীবনের সমস্ত দুর্ভাগ্য কাটিয়ে উঠতে পারবেন। শিবলিঙ্গে গঙ্গাজল এবং দুধ নিবেদন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ এবং যোগ ধ্যান করার মাধ্যমে আপনি মহাদেবের অসীম কৃপা লাভ করতে পারবেন। মহাদেব শিব স্বয়ং বলেছেন, যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে আমায় স্মরণ করে, আমি তার সমস্ত কষ্ট এবং দুর্ভাগ্য দূর করে তার জীবনে আনন্দ এবং সমৃদ্ধির দ্বার খুলে দিই। অর্থাৎ মহাদেব কখনো তার ভক্তদের নিরাশ করেন না। যদি আপনি সত্যিকারের ভক্তি এবং নিষ্ঠার সাথে এই কাজগুলো করেন, তাহলে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হবেন। যদি আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা থাকে, পারিবারিক অশান্তি থাকে, সম্পর্কে টানাপোড়েন থাকে বা কর্মক্ষেত্রে বারবার ব্যর্থ হচ্ছেন, তাহলে মহাদেব শিবের শরণাপন্ন হন। ব্রহ্ম মুহূর্তে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করুন এবং আপনি দেখবেন সমস্ত বাধা দূর হয়ে যাবে। শিবের কৃপায় আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি স্থায়ী হবে। মহাদেব শিবের আশীর্বাদে আপনার শরীর এবং মন দুই শক্তিশালী হয়ে উঠবে। জীবনে মানসিক চাপ দূর হবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। শিবের কৃপায় আপনার পারিবারিক জীবন মধুর হবে এবং আপনার কর্মজীবনে সাফল্যের পথ সুগম হবে। ভক্তি হলো সেই শক্তি যা সব কিছু বদলে দিতে পারে। মহাদেব শিবের প্রতি আপনার অবিচল ভক্তি এবং বিশ্বাসী আপনাকে জীবনে অপ্রতিরোধ্য করে তুলবে। যখন আপনি ভোরের ব্রহ্ম মুহূর্তে মহাদেবের নাম নিবেদন করবেন, তখন আপনার মধ্যে এক নতুন শক্তি অনুভূত হবে। এই শক্তি আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে এবং সমস্ত বাধা দূর করবে। তাই আজ থেকে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই কাজগুলো শুরু করুন। মহাদেবের আশীর্বাদ গ্রহণ করুন। নিজের জীবনকে সৌভাগ্য এবং সমৃদ্ধির পথে পরিচালিত করুন। মহাদেব আপনাকে সমস্ত বাধা থেকে মুক্তি দেবেন এবং আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির ধারা প্রবাহিত হবে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। মহাদেবের কৃপা সর্বদা আপনার সাথে থাকুক।